এক্ষুনি আসছি। চোর মারলেন? হোয়াই স্ল্যাপিং? চোর কেন মারলেন? গায়ে হাত দিয়েছো কেন আমার? আরে না ছুঁলে বাঁচাতাম কি করে? হ্যাঁ, থ্যাঙ্কস বলার বদলে আমার গালে চড় মারলেন আপনি। থ্যাঙ্কস? হ্যাঁ, মেনশন নট। ও হ্যালো, এসব থ্যাঙ্কস মেনশন নট এসব নিজের কাছে রাখো, বুঝেছো? তোমার মতো ছেলেদের খুব ভালো করে চিনি আমি। এই ফাঁকা বাড়িটায় তুমি আমার সুযোগ নিতে চাও? সুযোগ? ফার্স্ট আই হেল্প ইউ, দেন ইউ স্ল্যাপ অন গাল অফ মি। লিসেন ইউ সিস্টার ফ্রম আনাদার মিস্টার। শুনুন, আমি আপনাকে শুধু... দারুণ ব্যাপার তো। প্রথমে মেয়েদের লাইন মারো, তারপর যখন হাতের বাইরে বেরিয়ে যাবে সবকিছু তখন ওকে বোন বানিয়ে নাও, সিস্টার বানিয়ে নাও। খুব ভালো। এই স্কুইজ মি। মনে হচ্ছে ইংরেজিতে এখনো জিভটা সরগড় হয়নি। আমি আপনার মতো সরল সাদাসিধে শাড়ি পরা মেয়েকে নিজের সিস্টার বানাই না। হ্যাঁ, আমার যে মা আছে না, আমাকে সবসময় হরোস্কোপ পাঠায় এই ধরনের মেয়েদের। কি পাঠায়? হরোস্কোপ, জন্মকুষ্টি। তুমি নিজেই হরর। ওটা হলো হরোস্কোপ। আর কি বলছিলে? ইংরেজিটা আমি কম জানি? আসলে তুমি জানো না। শুধু ইংরেজি কেন, তুমি আসলে কিছুই জানো না, পুরো অশিক্ষিত। ওইদিকে কি দেখছো? আমার সাথে কথা বলো। হ্যালো, কি হলো? আর ইউ ডেফ? ডেফিনেটলি এসেছে। কি হয়েছে? তুমি কার কথা বলছো? হ্যাঁ, আরে কি করছো তুমি? আরে তুমি এটা কি করছো? দাঁড়াও। আরে কথাটা... দাঁড়াও। এই থামো, কি করছো তুমি? থামো। দুজনের সাক্ষাৎ তো হয়ে গেল, তা বলে কি ওদের ভালোবাসা পূর্ণতা পেয়ে যাবে? মোহিনী, সেই অতীতের ডাইনিও ফিরে এসেছে। ওকে আমি দেখিয়ে দেব। আমার শাড়িটা নষ্ট করে দিল। এখন এই বাজে ডাইনিও ফিরে এসেছে। তাহলে কি পার্বতী আর শিবা আবার ডেঞ্জারে রয়েছে? ও নো, এটা কি করে হয়ে গেল? যে পরিণাম দেব আর পারোর সাথে হয়েছিল সেটাই কি শিবা আর পার্বতীর সঙ্গেও হবে? নাগিন বেস্ট ফ্রেন্ড? পার্বতী মোহিনীর ফ্রেন্ড কি করে হতে পারে?
থ্যাংক গড তুই এসেছিস। তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিস। এরকম হাতে কুঠার নিয়ে কে ঘুরে বেড়ায়? তুই চুপ কর। হ্যাঁ পার্বতী, ভয় তুই আমাকে পাইয়েছিলিস। এভাবে কে চিৎকার করে? হ্যাঁ, ভয় আমি দৌড়তে দৌড়তে এখানে এসেছি। আরে আমি চেঁচাচ্ছিলাম কারণ একটা অদ্ভুত ছেলে আমার পিছনে পড়ে গেছিল। প্রথমে আমার সাথে ঝগড়া করলো আর তারপরে ও জাস্ট আ সেকেন্ড। এই দেখ, এটা দিয়ে আমার উপরে অ্যাটাক করেছিল, সেই জন্য চেঁচালাম আমি। কি আমাকে বল তুই একবার। হ্যাঁ, কে, কার এত বড় সাহস আমার বান্ধবীর উপর আক্রমণ করে? হ্যাঁ, ছাড়বো না আমি আজকে। বল না কোথায়। জানি না, এখানেই তো ছিল, চলে গেছে বোধহয়। আরে কে জানে, আমি কোন একটা পুরনো বাড়িতে ঢুকে পড়েছিলাম, কিন্তু এখন আমি যাচ্ছি সোয়াগের সাথে। হ্যাঁ, ইউ ওয়েট ওয়াচ ব্রো। কিন্তু হয়েছেটা কি? আরে বলো তো। আরে বলিস না, একটা স্টুপিড মেয়ের পাল্লায় পড়েছিলাম। আচ্ছা, এসব কথা পরে বলা যাবে। তুই একটা কাজ কর, সাইলেন্সারকে বল আমার ওয়েট ওয়াচ করতে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তার মানে তুমি বলছো এই ফাইন্যান্স স্যার? হ্যাঁ তো বাংলায় বললাম, বুঝতে পারলি না? ফোন রাখ, আসছি আমি। ভালো হয়েছে চলে গেছে, নইলে টমেটো স্যুপের মতো না ওর 1/2 করে দিতাম। এত চিন্তা করিস আমাকে নিয়ে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তোর কিছু হয়নি তো? কি রে দামিনী, দামিনী আমি একদম ঠিক আছি। ও মোহিনী নয়, দামিনীও। এটা কি করে সম্ভব? তুই এসে গেছিস আমার কাছে, আমার আর কি হবে? আই এম ফাইন। সে তো ঠিকই, কোথায় যাব তোকে ছেড়ে? আর কারো সাহস আছে তোর আশেপাশে ভন ভন করবে? একদম মাছির মতো এরকম টিপে। শোন না, খুব অদ্ভুত লাগছে আমার এখানে। দামিনী, তুই ঠিক আছিস তো? চল না এখান থেকে। চল। সাকসেনা স্যার, সাকসেনা স্যার। এটা স্যার বলে কেন ডাকছেন? বয়স তো আঙ্কেল বলার, তাই না আঙ্কেল? আপনারা দুজনে এখানে কি করছেন? এক্সকিউজ আস, কি বলছেন? দামিনী দেবী, পার্বতী দেবী, আমার মনে হচ্ছে এই বাড়ির কাহিনী আপনারা জানেন না। কোন গল্প? সবাই বলে এই বাড়িতে নাকি অনেক বছর আগে ডাইনি থাকতো। ডাইনি? ভূত? দামিনী, ডাইনি, হ্যাঁ হ্যাঁ ডাইনি। আর ওই ডাইনি এই বাড়ির সবাইকে মেরে ফেলেছিল খুবই নৃশংসভাবে। সেই থেকে এই বাড়ি বন্ধ রয়েছে আর এখানে কেউ আসে না। আর এখানে কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে আসেও না। আর যদি কেউ চলে আসে, আমি তাকে বাইরে যেতে দিই না। আরে তার প্রাণ কেড়ে নিই, আমি মেরে ফেলি তাকে। তুমিও যেতে পারবে না। আমি একদম ঠিক আছি। আমি একটু মজা করছিলাম, জোক। এটা জোক ছিল, আই এম সরি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার হার্ট অ্যাটাক হয়েছে তো। আরে হয়ে যেত, কি হয়ে গেছে? আপনারা দুজনে থামুন, শান্ত হন, ওকে? রিল্যাক্স। এসব ভূত ডাইনি এসব ফিল্মে থাকে, হরর স্টোরিজে থাকে। এরকম বলবেন না, ও কিন্তু সব শুনতে পাচ্ছে। এরকম শুনুন, কিছু। দেখুন প্লিজ, ওকে চ্যালেঞ্জ করার কিন্তু একদমই চেষ্টা করবেন না। চলুন। আরে চ্যালেঞ্জ করছি না, আমি শুধু এটাই বলছি যে এখানে কিচ্ছু নেই আর কিচ্ছু হবে না। আমার তো এখানে কিছুই ভুলভাল লাগছে না। তুই চিন্তা করিস না, আমি আছি তো, ট্রাস্ট মি। আর স্যার, আপনি কেন আমার ফ্রেন্ডকে এত ভয় পাওয়াচ্ছেন? চলুন এখান থেকে। হ্যালো, আরে আবার কে ফোন করছে? এ মা। হ্যাঁ মা। শিবা, তুই ঠিক আছিস তো? আর ওই অশুভ শক্তিটা কিছু করেনি তো তোর?
নন্দিনী, ফোন করে তুই ওকে বেশি বিরক্ত করছিস। কি বলবো, টুরু তোর লাই। মাকে তো মিথ্যে কথা বলা উচিত না, কিন্তু সত্যি বললে মায়ের উপর স্ট্রেস পড়বে। শিবা, বাবা তুই কিছু বলছিস না কেন? মা, ভালো আছি, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, তোমার ছেলে ঠিক আছে। তুই যেখানেই থাকিস, তুই বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হ্যাঁ, একটু পরেই চলে যাবো, তুমি ফোনটা রাখো। আবার কি হলো? ও তো বললো সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই মা। শিবা যখন মিথ্যে কথা বলে না, তখন ও হিন্দিতে কথা বলে। তার মানে হলো নন্দিনী, দেখ, পাগলামি করিস না। যা তুই ভাবছিস না সেটা একদম করবি না। হ্যাঁ নন্দিনী, নন্দিনী, এই বইটা কি করছিস তুই? রাজ্জিকা। রজ্জিকা? হ্যাঁ মা, রাজ্জিকা। এ এমন একজন রক্ষক যে, যার সাহায্যে আমাদের শিবা এই অশুভ শক্তিকে হারাতে পারে। কিছু একটা করে শিবার জন্য একে খুঁজে বার করতেই হবে। মা, যদি এই অশুভ শক্তির সামনে ওই রক্ষক এসে দাঁড়ায় না, তাহলে অশুভ শক্তি সরে যাবে। কিন্তু আসুন, ওই যে ওইখানে চলুন। আরে সত্যি কি বলছিস? মুখটা দেখলেই রাগ উঠছে। নমস্কার। শোন না, আমার ফোনটা গাড়িতে রয়েছে, 2 মিনিটে নিয়ে আসছি। ক্লাস থেকে ফোন চলে আসতে পারে তো স্যার, তাই আর কি। হ্যাঁ, আসছি। হ্যাঁ, ফাইন্যান্সার বাবু, হোয়ার আর ইউ? এই যে ব্রো, ব্রো, আরে এসো দাদা, এসো। শিবা দাদা, বসো 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 বসো। থ্যাঙ্কস ব্রো। থ্যাংক ইউ। কেমন আছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে এতগুলো টাকা আমরা ইনভেস্ট করতে পারবো না, যতটা আপনি ডিমান্ড করছেন, বুঝলেন? আরে ফাইন্যান্সার বাবু, আমার ফ্যান্সের সংখ্যাটা এত বেশি না, টাকাও তো সেই হিসেবে ব্যয় করতে হবে। আরে যদি আলু ভেন্ডি বাই করতে হয় তাহলে হোয়াই হিয়ার? ফাইন্যান্সার বাবু, আমি রক স্টার। পাড়া থেকে ব্রিটেন পর্যন্ত ফিক্সড প্রাইস, নো বার্গেনিং। ব্রিটেনের ইংরেজিও আমরা পড়াই। হি মিন্স ব্রিটিশ ইংলিশ। হ্যাঁ, ওটাই ওটাই। হ্যাঁ, আর আমাদের ইনস্টিটিউটে প্রত্যেক বাচ্চাই ফার্স্ট লেভেলের এডুকেশন পায়, তাই না? স্যার, ফার্স্ট লেভেল নয়, টপ লেভেল এডুকেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, টপ লেভেল। Hello, sir. হ্যালো ম্যাম। হাই ম্যাডাম, নিন না, কি নেবেন আপনি? স্যার, আপনি তো জানেনই আমি শুধু চা খেতে ভালোবাসি। আরে ম্যাডাম, এত গরম পড়েছে আজকে, একটু ঠান্ডা নিন। হ্যাঁ, ওকে স্যার, তো আপনি আমার জন্য একটা টি বলে দিন। এটাই খুব ভালো হবে। ধ্যাত তেরিকা, এই চা হোয়াই নিয়ে এলে? আমি শিবা। ড্রিঙ্ক অনলি ব্ল্যাক কফি, নো সুগার। ওকে স্যার। শিবাদা, কি খাবেন আপনি? আপনাদের কাছে আলুর পরোটা পাওয়া যাবে ধনেপাতার চাটনির সাথে? সরি ম্যাম, আলুর পরোটা তো নেই। আলুর পরোটা তো থাকাই উচিত, উইথ লটস অফ বাটার। আমার খুব পছন্দ ওটা। নো বাটার, নো আলু। একটা কাজ করো, সেদ্ধ ডিম নিয়ে এসো। তারপরে গিয়ে আমি জিমে ডন মারবো। বডির আসলে প্রোটিন চাই, প্রোটিন। সেটাও তো নেই স্যার। ভাই, তুমি গিয়ে আমার জন্য কফি নিয়ে এসো। এমনিতে তো আপনাকে দেখে মনে হয় না যে আপনি কোনো ইংলিশ টিচার। ইংলিশ টিচার শুনলেই মনে হয় সে মডার্ন কেউ, আর আপনি শাড়ি পরে আছেন, এতটা সিম্পল সাধারণ টাইপের। ওয়েল স্যার, শাড়ির থেকে বেশি মডার্ন আর সুন্দর কোনো ড্রেসই হতে পারে না। শাড়ি? আরে ফাইন্যান্সার বাবু, এটা তো ভজন সঙ্গীত নয়, শিবাদা রক স্টারের রক অ্যালবাম হবে। আর অ্যালবামটাও এরকম হওয়া উচিত যাতে অল ওয়ার্ল্ডের মাউথে শিবাদা রক স্টারের নাম হয়। ঠিক বলছি তো আমি? একদমই তাই। আরে ভুলটা বলি কখন? কথা বলবো,
মা আমি ওকে ফোন করছি, ওর সাথে কথা বলবো। আর তাই ফাইন্যান্সার বাবু, যদি নাম কামাতে হয় তাহলে টাকার অ্যামাউন্টটা বাড়াতে হবে। এক্সকিউজ মি জেন্টলম্যান। মাত্র এক মুহূর্তে ডাইনি এটা তো জেনে গেছে যে শিবাকে নিজের বশে আনা ওর পক্ষে সহজ হবে না। শিবার জন্য ঢাল হয়ে পার্বতী এসে গেছে। আমার স্বপ্নে যে শ্যুটটা আমার মাথায় আসে, আমি সেটা দিয়ে অ্যালবামটা করব। শোনাবো? শোনান। এই গিটারটা কোথা থেকে এলো? কোত্থেকে এলো মানে? এটা কি এখানেই তো ছিল? না, ছিল না তো। ছিল? আরে বলছি তো ছিল না। একটা কথা বলুন আমাকে, বাজাবো না যাবো? আরে বাজাও না দাদা। আপনি কিছু একটা শোনাবেন বললেন। হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছি। এই সুরটা ছোটবেলা থেকে আমি শুনতে পাইতাম। কি অসভ্য ছেলে রে বাবা! তুমি খুবই নোংরা আর জঘন্য একটা ছেলে। আমাকে ফলো করতে করতে এখানে চলে এসেছো, আবার আমার সুরটাও চুরি করে নিয়েছো। তুমি একজন চোর, চোর, সুর চোর। এই সিস্টার ফ্রম অ্যানাদার মিস্টার। নট अगेन। তোমার কি মনে হয় আমাকে সিস্টার বলে থাকলে তোমার ভুলটা কম হয়ে যাবে? নো, নো ওয়ে। এক্সকিউজ মি, ইংরেজিতে আপনার জিভটা সরগর নয় সেটা তো আগেই বুঝে গিয়েছিলাম আমি, কিন্তু স্মৃতিশক্তিটাও যে কম সেটা এক্ষুনি জানতে পারলাম। আজকে সকালেই তো বলেছিলাম আপনাকে, বলেছিলাম কি না, যে আপনার মতো সরল সাদাসিধে সিম্পল শাড়ি পরা মেয়েকে আমি আমার সিস্টার বানাই না। আমার যে মা আছে না, আপনার মতো মেয়েদের হরোস্কোপ পাঠায়। হরোস্কোপ দাদা? আই নো, জন্মকুষ্টি বিয়ের জন্য। আর সেই হিসেবে না তো আপনি আমার বোন আর না তো আমি আপনার দাদা।
হ্যাঁ, বাকি রইল ওই সুর চুরির ব্যাপার। শুনুন, এই যে সুরটা না, এটা ছোটবেলা থেকে আমি বাজাচ্ছি। মিথ্যে। তুমি এক্ষুনি আমাকে এটা গুনগুন করতে শুনেছো, তারপরে এই সুরটা চুরি করে দিয়েছো। শিবা দাদা, শিবা দাদা, আরে 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 কি হলো শিবা দাদা? হৃদয় এটা আরে দাদা, শিবা দাদা, ওঠো ওঠো ওঠো, সাবধানে ওঠো, ওঠো ওঠো সাবধানে। আরে দিন তো, থ্যাঙ্কস। এইসব নাটক। এটা হলো স্টাইল রকস্টার শিবার। লিসেন ইউ মিস্টার চিপ, আজকের পরে আমার সামনে আসবে না তুমি। আমাকে পাগলা কুত্তায় কামড়ায়নি যে আপনার সামনে সব সময় থাকবো। আরে বস না ভাই, আরে ফাইন্যান্সার বাবু বসুন না। আমি এক্ষুনি আসছি।